নমস্কার, আমি ঈশিতা। আজ রান্নার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের মেনু আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে রেসিপিটা বলে দিই। এর জন্য আমাদের লাগবে মাটন, টক দই, কাঁচা লঙ্কা ও রসুন বাটা এবং কিছুটা পেঁপে বাটা। আসুন মাংসটা ম্যারিনেট করে নিই। এর জন্য আমরা এতে পেঁপে বাটা, রসুন আর কাঁচা লঙ্কা বাটার কিছুটা অংশ, টক দই এবং মিট মশলা দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এটা আগের দিন রাত্রিবেলা ম্যারিনেট করছি। আপনাদের কাছে যদি সময় না থাকে, আপনারা যেদিন রান্না করবেন সেদিন সকালেও 1 থেকে 2 ঘন্টা আগেও মাখিয়ে রাখতে পারেন। আগে থেকে ম্যারিনেট করে রাখলে এটা স্বাদটা বেশি ভালো হয়, তাই জন্য আমি আগে ম্যারিনেট করছি। ম্যারিনেট করে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে দেবেন, নাহলে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। তবে ডিপ ফ্রিজে কিন্তু রাখবেন না। আর যেদিন সকালবেলা ম্যারিনেট করবেন তাহলে ফ্রিজে রাখার দরকার নেই। ম্যারিনেট করা হয়ে গেলে কড়াইতে সরষের তেল দিয়ে এতে আমরা আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এতে আমরা পেঁপেগুলো দিয়ে পেঁপেটাও ভেজে নেব। পেঁপেটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ওই একই তেলে আমরা স্লাইস করে রাখা পেঁয়াজ, কিছুটা চিনি দিয়ে ভেজে নেব। চিনি দিয়ে ভাজার কারণ এতে ক্যারামেলাইজ অনিয়নের যে স্বাদটা আসে সেটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চিনি ছাড়াও ভাজতে পারেন, কিন্তু এটা একবার ট্রাই করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এতে আমরা কিছুটা পরিমাণ আদা বাটা এবং বাকি অর্ধেকটা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ওটা এতে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এতে আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং অবশ্যই মিট মশলা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটা আমরা কষে নেব। মশলাটা যত কষাবেন ততই ভালো। মশলাটা যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমরা এতে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার চলবে আমাদের কষার পালা। যতক্ষণ ধরে কষতে পারবে ততক্ষণ ধরে কষুন, তাহলে স্বাদ অপূর্ব আসবে। আমি 1 ঘন্টা 10-15 মিনিট করেছি, আপনারা চাইলে 1.5 ঘন্টা করতে পারেন, 2 ঘন্টাও করতে পারেন। আবার যদি আপনারা এত কষতে না চান, আপনারা কিছুক্ষণ কষেও সেটাকে সিটি দিয়ে নিতে পারেন। আমার কষা ডান। এবার আসুন তাহলে প্রেসার কুকারে ভরা যাক। প্রেসার কুকারে ভরে আগে থেকে ভেজে রাখা পেঁপে, আলু, আমার প্রিয় গোটা পেঁয়াজ এবং মাটনের সাথে অবশ্যই গোটা রসুন অ্যাড করে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আন্দাজ অনুসারে নুন এবং আন্দাজ অনুসারে চিনি অ্যাড করে এতে ভালোভাবে মিশিয়ে নেব। এবার প্রেসারটা আটকে দিয়ে দুটো সিটি মেরে নেব। ব্যাস তৈরি আমাদের মটন কষা। লাস্টে ঘি ও গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করুন। তৈরি আমাদের সুসেদ্ধ মাটন। আসুন দেখে নিই কতটা নরম হয়েছে।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।